আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। ঈদের 2-3 দিন পরে আমার শাশুড়ি বাবার বাড়ির থেকে মেহমান আর তাদের জন্যই আজকে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। আজকে দুপুরে তেমন বেশি রান্না করছে না, খুবই কম আর কি। তাদের পছন্দ আর কি সবকিছু রান্না করছি তাদের পছন্দ মতো। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর মধ্যে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার ব্লগ ভিডিওটা প্রথম দেখছেন, যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর চলেন আজকে কি কি রান্না বান্না করেছি মেহমানদের জন্য সেটা শেয়ার করা যাক। এখানে আর কি গরুর মাংস রান্না করে নিয়েছি, তার সাথে ছোট মাছ আর কি টক দিয়ে রান্না করেছি। আর এখানে পোলাও রান্না করেছি, তো পোলাও সাথে কিন্তু 2 রকমের ভাত রান্না করেছি। তো রান্না বান্না শেষ করে এখানে সন্ধ্যার সময় মেহমান মিষ্টি এনেছে। আর আজকে সন্ধ্যা নাস্তা ছিল আমাদের মিষ্টি, সবাইকে আর কি মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আর কি নিজের বাগের মিষ্টিটা নিয়ে আসছি, তো এখন রুমে বসে বসে আর কি মিষ্টিটা খেয়ে নিচ্ছি। আর অন্য পাশে আর কি মাছ খুলে নিয়েছি, মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। অন্য পাশে আমার জামাই এখানে আমার জন্য কিছু জিনিস নিয়ে আসছে, যেহেতু আমি দর্জি কাজ শিখব। যেমন এখানে ছিল ছক, তার সাথে ছিল ফিতা, তো তার সাথে এখানে গজ কাপড়ও ছিল, কারণ জামার আর কি ভাঁজগুলো শিখাবে, তো যার কারণে এগুলো নিয়ে আসছি। এগুলো দেখার পরে গুছিয়ে রেখেছি। আর অন্য পাশে আর কি মাছগুলো আর কি ভাজি করে নিচ্ছি। তো আর এটা ছিল আর কি আমার গাছে আর কি একটা ফুল, তো ফুলটা অনেক বেশি সুন্দর, ছোট ছিল সাইজে গোলাপ ফুলটা, তারপর অনেক বেশি সুন্দর। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।